কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। আজ রাশকাট উপস্থিত হয়েছে এনটেলি পোস্ট অফিসের সামনে বেঙ্গল ট্যাক্স কাউন্সিলে। কি হচ্ছে এখানে? আলোকবর্তিকা এবং ইচ্ছে পথে নামক দুই সংস্থার হাত ধরে বহু নারী স্বপ্ন দেখছেন তাদের স্বনির্ভর হওয়ার। কিভাবে করবে তারা এই স্বপ্ন পূরণ? আজ এই প্রদর্শনীর দ্বিতীয় দিন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নারীরা তাদের এই স্বনির্ভর হওয়ার স্বপ্ন পূরণ করছে এই দুই সংস্থার হাত ধরে। স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা থেকে আজকে আমাদের ইচ্ছে পথের শুরু। আজকে প্রথম তাদের জার্নি। তারা ঘরেতে অনেক কিছু বানিয়েছে প্রায় 1-2 মাস ধরে। এটা হঠাৎই আমাদের ঠিক করা হলো এবং আলোকবর্তিকা যেটা দেখছেন আজকে যৌথভাবে আমরা করছি, ওটা আমার পিস্তুত দিদির একসাথে মিলে দুজনে, ও শিক্ষকতার সাথে যুক্ত। আমরা দুজনে মিলে একসাথে ভাবলাম যে আমাদের নিজেরা যেমন চাকরি বাকরি করি সেটার সাথে এদেরকেও কিছুভাবে ইনভলভ করা যায়, যদি যেখান থেকে তারা কিছু ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট হতে পারে। তারা বিভিন্ন জিনিস বানালো, আমরা চেষ্টা করলাম বিক্রি। ওরা বললো সরাসরিভাবে আমরা ঘরেতেই কারুর কাছে নিয়ে গিয়ে নিজেদেরকে উপস্থাপন করতে পারছি না, বিকজ আমরা কেউ ভালোভাবে কথা কেউ বলতে পারে না, কারুর অতটা পড়াশুনো লেভেল হাই নয় যে লোকের কাছে গিয়ে রিচ করবে, তাদের সংকোচ অনেক বেশি। সেই জন্য বললো দিদি একটা এমনভাবে প্ল্যাটফর্ম তৈরি করো যেখানে আমরা সবাইভাবে স্বনির্ভরভাবে এগুলো বিক্রি করতে পারি। বিক্রি করা মানে প্রথম যেটা আমাদের মাথায় আসে এক্সিবিশন। এই চিন্তা থেকেই প্রথম এক্সিবিশন আজকে আমরা করলাম। আলোকবর্তিকা অর্থাৎ আলোর পথ দেখায় যে, সেই আলোর পথ দেখাতেই এই উদ্যোগ। অর্থাৎ আমাদের এরিয়ার যে মহিলারা বিভিন্নভাবে ঘরে বসে হোক, তাদের নানান রকমের ব্যবসা কিংবা ঘরে বসে নানান আর্ট অ্যান্ড কালচারের কাজ করেন, ভালো ভালো রান্না করেন, এই ধরনের মহিলারা বাড়িতে বসেই নিজেদের মতো জীবন কাটাতেন। তা সেই থেকে একটা ভাবনা যে এনাদের জন্য যদি কিছু করা যায়, এই ভাবনা থেকেই আমার একটা সেলফ হেল্প গ্রুপ করা এবং এই আলোকবর্তিকার নামকরণ। পথের প্রকল্পটা মেয়েদের জন্য ভীষণ ভালো একটা প্রকল্প। আর দিদির যে চিন্তা ভাবনা যে প্রত্যেকটা মেয়েকে নিজের স্বনির্ভর হতে হবে, নিজেদের একটা পরিচয় তৈরি করতে হবে, এটা খুব প্রয়োজন। আমরা খুবই এনজয় করছি যে এগুলো যাতে আমরা ভালো করে প্রচার করে নিজেদের মতো একটা করে কাজ করতে পারি। তা আমাদের এখানে সব রকম আছে, এরকম আঁকা থেকে শুরু করে ঠাকুরের জামা কাপড়, তারপরে তোমার এখানে হাতে তৈরি জিনিস, ক্রাফট, অর্নামেন্টস, ব্যাগ, যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। তাছাড়াও আমরা এখন হোম ডেলিভারি ব্যবস্থা করছি, ঘুরতে ট্র্যাভেলিংয়ের একটা প্ল্যান করছি। সব কিছু আশা করি করতে পারবো, 1 বছরের মধ্যে আমরা অনেকটাই উন্নতি করতে পারবো আশা করছি। আপনারা দেখলেন ইচ্ছে পথে এবং আলোকবর্তিকার 22 বছরের দেখা স্বপ্ন আজ বহু নারীর চোখে। তারা প্রত্যেকেই নিজেদের স্বনির্ভর করে তুলছে এই দুই সংস্থার পথে। আমরা তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাই। ক্যামেরায় জয়শ্রী দাসের সঙ্গে শতভিষা চক্রবর্তীর রিপোর্ট, রাশকাট।